নমস্কার। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর আমরা দেখতে পেয়েছিলাম তিনি বলেছিলেন যে কোনো রকম সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, কিন্তু গতকাল দেখতে পেলাম আমরা যে দুটো প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা নিয়ে অনেকে বলছে যে হ্যাঁ এটা একটা ভালো সিদ্ধান্ত, আবার অনেকে বলছে এই প্রকল্পগুলি বন্ধ করা উচিত হয়নি। এবারে কোন প্রকল্প বন্ধ হয়েছে আজকের ভিডিওতে আমরা সেইটা নিয়ে কত কথা বলবোই, তার সাথে সাথে আমরা অন্নপূর্ণা ভান্ডার, যুব সাথী বা যুব শক্তি প্রকল্পের ব্যাপারে কথা বলবো এবং তার সাথে অন্যান্য আর যা যা বিজেপির প্রতিশ্রুতি ছিল মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই কোন কোন প্রকল্প বন্ধ হয়েছে, তারপরে অন্নপূর্ণা ভান্ডার বা যুব সাথী প্রকল্পের ব্যাপারে কথা বলছি। দেখুন, গতকাল জানা গেছে যে ধর্মের ভিত্তিতে কোনো ভাতা দেওয়া হবে না, তাই ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে ইলেকশনের আগে এই দুটো ভাতাতে কিন্তু টাকা বাড়ানোর কথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিন্তু এখন মানে এই মাসটা পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা চলবে, আগামী জুন মাস থেকে কিন্তু এই দুটো ভাতা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। মানে বিজেপি সরকার বলতে চাইছে যে ধর্মের ভিত্তিতে কোনো রকম ভাতা দেওয়া হবে না। এই সিদ্ধান্তকে অনেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছে। এবারে এই সিদ্ধান্তটা আপনারা কি রূপে দেখছেন বা কি চোখে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আসি অন্নপূর্ণা ভান্ডার বা যুব শক্তি প্রকল্প নিয়ে। দেখুন, আপাতত ক্যাবিনেট বৈঠকে বা মন্ত্রিসভার বৈঠকে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার নিয়েই কিন্তু কথাবার্তা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। অন্নপূর্ণা ভান্ডার আগামী জুন মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করেই ঢুকবে। যারা পেত লক্ষ্মীর ভান্ডার তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে এবং আগামী দিনে নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের জন্য আলাদা ওয়েবসাইটও তৈরি করা হবে। এরকম অনেক কিছুই আমরা জানতে পেরেছি। এটা ছাড়াও 1 জুন থেকেই বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণভাবে ফ্রি হয়ে যাচ্ছে। আপনারা শুধু লোকাল বাস নয় বা লোকাল সরকারি বাস নয় বা দীঘা, পুরী এই সমস্ত বাসেও মেয়েদের কিন্তু ভাড়া নেওয়া হবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবারে এই দুটো যেমন বিজেপি বলেছিল সেরকমভাবে এই দুটো জুন মাস থেকে লাগু করা হলেও অন্যান্য যে সমস্ত প্রকল্পের ব্যাপারে বলেছিল, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা আপনার যুবশক্তি প্রকল্প বা 200 ইউনিট বিদ্যুতের কথা বলেছিল ফ্রি হবে, এই সমস্ত ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আগামী দিনে আস্তে আস্তে হয়তো এই সমস্ত প্রকল্পের ব্যাপারেও আমরা জানতে পারবো, তবে আপাতত মন্ত্রিসভার বৈঠক থেকে এই সমস্ত কিছু উঠে আসেনি। তাই আপনারা এই সমস্ত প্রকল্পের ব্যাপারে, বিশেষ করে যুবশক্তি প্রকল্পের ব্যাপারে আপনারা ইউটিউবে এখন অনেক ভিডিও দেখতে পারেন, এই হবে ওই হবে, এটা দেওয়া হবে, ওই করতে হবে, হ্যানা করতে হবে। এখন কিন্তু এই সমস্ত কথায় কোনো কান দেবেন না। যখন মন্ত্রিসভার বৈঠক হবে তখন যে সমস্ত প্রকল্পের ব্যাপারে কথা উঠবে এবং সেই সমস্ত প্রকল্পের ব্যাপারে যা যা আপডেট আমি পাবো সেই সমস্ত আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তবে আমার যেমন হচ্ছে ধাপে ধাপে কিন্তু সমস্ত প্রকল্পের কাজ করা হবে। এখন প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার তথা অন্নপূর্ণা ভাণ্ডার বর্তমানে এই প্রকল্পের কাজ রূপায়ণ করা হচ্ছে এবং বাসের যে মহিলাদের ফ্রি ট্রাভেল যেটা বলা হয়েছিল সেটা রূপায়ণ করা হচ্ছে। আগামী দিনে আস্তে আস্তে বিজেপি তার সমস্ত প্রতিশ্রুতি রাখবে বলেই আমাদের প্রত্যেক রাজ্যবাসীর আশা। অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছিলাম যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা 2,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে, এরকম অনেক এমএলএরা তাদের ফেসবুক পেজে পোস্ট করেছিল, সেটা আমি আপনাদের বলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম। তো সেই সমস্ত কিছু এমএলএরা পোস্ট করলেও এখনো পর্যন্ত কিন্তু সরাসরি সরকারের তরফ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি আসেনি। আগামী দিনে আসবে বলেই আশা রাখছি, তবে এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে, হয়তো মন্ত্রিসভায় তাদের ভিতরে ভিতরে বৈঠক হতে পারে, সেই জন্য তারা এমএলএরা এই সমস্ত পোস্ট তারা বাইরে করেছে বা ফেসবুকে করেছে, কিন্তু অফিসিয়ালভাবে পাবলিকের জন্য এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত করা হয়নি। আগামী দিনে হয়তো করা হবে এমনটাই কিন্তু আমরা আশা রাখতে পারছি। তবে জুন মাস থেকে এই দুটো প্রকল্পই আপাতত চালু হচ্ছে, এটুকুনি আপনারা নিশ্চিন্তে থাকুন। আজকের ভিডিওটা এতটাই, আপনারা জানতে পারলেন যে কোন কোন প্রকল্প চালু হচ্ছে এবং কোন কোন প্রকল্প বন্ধ হচ্ছে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।